এই যে আমাদের মানে মিলিয়ন আর বিলিয়নের মধ্যে পার্থক্য বুঝিস তোরা? হ্যাঁ, একটা মিলিয়ন কামাই, একটা বিলিয়ন কামাই। মিলিয়ন আর বিলিয়নের মধ্যে পার্থক্য বল। আকাশ পাতাল। বল তুই বল পার্থক্য বল। আকাশ গুণের পার্থক্য আছে। এই গল্পটা হচ্ছে যে মডেল মিলিয়নের, তাই তো? এবার কথা শুনে এই গল্পের পটভূমিটাকে বুঝতে হবে। এই গল্পটার মধ্যে কি বলতে হয়, সবাই অ্যাটেনশন দে। যদি তোর কাছে পয়সা না থাকে না, যদি মাল্লু না থাকে, পৃথিবীর কোনো জায়গাতেই তোর দাম নেই। ডাজন্ট ম্যাটার হাউ মাচ গুড লুকিং ইউ আর, ডাজন্ট ম্যাটার। এখানে যে আমাদের গল্পের যে ক্যারেক্টার আছে, এই যে ক্যারেক্টার এর নাম হিউই এরস্কাইন, এই যে ক্যারেক্টার আছে, ইনার অবস্থা হচ্ছে সেম। তো কোন বাবা তার মেয়েকে কি কোনো ভিখারি হাতে তুলে দিতে যাবে? কোন ছেলে তোমার প্রিয় তোমার হাত কখন ধরবে? যখন পয়সা থাকবে। পয়সা না থাকা অবশ্যই হাত ধরে পরে জানলা দিয়ে পালাই যাবে, ওই প্রেম প্রীতি থাকবে না। কি বললাম আমি? তার মানে তোমার পকেটে যদি পয়সা না থাকে, তুমি যদি একটা ওই কি বলে মাকাল ফল হও, প্রথম প্রথম তোমার প্রীতি থাকবে, তারপর প্রীতি জানলা দিয়ে পালাই যাবে। এবং পৃথিবীর কোনো মেয়ের বাবা চাইবে না যে তার মেয়ে একটা ভিখারির হাতে যাবে। চাইবে কি? এই গল্পটা হচ্ছে এটাই। আমাদের হিউম্যান এক্সচেঞ্জ যে ব্যক্তিটা আছে, কিন্তু যথেষ্ট ব্যক্তি সুন্দর, কিন্তু তার যে পরিণতিটা হচ্ছে এই গল্পের মধ্যে দেখবো। ঠিক আছে? তো দেখবি যে মেয়েদের স্বপ্নে কি হয়, রাজকুমার আসে, কখনো লেবারার আসে। দেখছিস কোন শুনছিস কোনোদিন মেয়েদের স্বপ্নে কোনোদিন লেবারার আসে? আসে? মেয়েরা মানে এই প্রেম প্রীতি একটা পুঁজিবাদী, এটাও পুঁজিবাদ। কি পুঁজিবাদ? অফকোর্স তুই কখনো শুনছিস যে মেয়েদের স্বপ্নে কখনো ভিখারি আসছে? মুভির ডায়লগ শুনবি যে আমি ভিখারি হয়েছি, কিন্তু আমার পাওয়া ভিখারি হচ্ছে না। এটা হচ্ছে reality সমাজে, তাই না? তাহলে কি থাকতে লাগবে আমাদের? মানি থাকতে লাগবে। আচ্ছা একটু গল্পটা বলি। এই যে দেখ গল্পটা কি বলছে, মডেল মিলিয়নার। এবার এটা পাবলিশ হয়েছিল দ্য ওয়ার্ল্ড ম্যাগাজিনে 1887। লিখে নে, এখানে এমসিকিউ আসবে এখানে। ওয়ার্ল্ড ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল 1887-তে। এইবার লিখেছে যে অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের এর আগে তোরা গল্প করছিস, সেলফিশ জায়ান্ট ছিল। সেলফিশ জায়ান্ট তোরা পড়ছিস? আমাদের বেলা ছিল, আমাদের যে সিলেবাস ছিল ক্লাস 10-এ, হ্যাঁ ক্লাস 10-এ মনে হয় সেলফিশ জায়ান্ট ছিল মেবি, আমার অতটা মনে পড়ছে না। তাহলে এর লেখক হচ্ছে গিয়ে অস্কার ওয়াইল্ড। ঠিক আছে? একটু আমরা ওনার পরিচিতি দেখ করে নিই। একটু বইয়ে দাঁড়ায় নিবি না, এই লাইনগুলো দাঁড়ায় নিবি। এই যে বইয়ের এই যে বইয়ের প্রথম দিকটা একটু কবি পরিচিতি অল্প একটু বলবো, ফালতু ফালতু ইনফরমেশন আমরা যাবো না। অস্কার ওয়াইল্ড was an Irish playwright. একটু লিখে নিবি, আন্ডারলাইন করে আইরিশ প্লেরাইট। ঠিক আছে? পোয়েট এন্ড নভেলিস্ট renowned, বিখ্যাত ব্যক্তি ছিলেন। তাহলে তিনি কি ছিলেন? কোন ছিলেন? আইরিশ পোয়েট। হলো? এইটুকু জানতে লাগবে। এবার কথা হচ্ছে যে এটা পাবলিশ হয়েছিল 1887-তে দ্য ওয়ার্ল্ড ম্যাগাজিনে। আর পরে পাবলিশ হয়েছিল যে অ্যানথোলজি লর্ড আর্থার, হ্যাঁ, সাভাইল ক্রাইম এন্ড আদার স্টোরিজ। এটা এই দুটো তোরা একটু লিখে নে। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? এই যে আইরিশ, ঠিক আছে? এবার এইখানে না গল্পের যে অ্যাবাউট দ্য টেক্সটে আছে না, এখানে গল্পের সারসংক্ষেপটা বলা আছে। আমরা এই সারসংক্ষেপটা পড়বো না। কেন পড়বো না? পড়লে গল্পের মজাটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আমরা শুরু করবো। আচ্ছা শুরু করি টেক্সটটা, তোরা এটা লিখে দিস। এবার শুরু করছি। হ্যাঁ তোরা এই টেক্সটটা বার কর। কি বলছে সবাই লাইন বাই লাইন গুলো দেখ। আনলেস ওয়ান ইজ ওয়েলদি। ওয়েলদি মানে কি রে? টাকা পয়সা যদি না থাকে, কেউ যদি ধনবান না হয়, আনলেস ওয়ান ইজ ওয়েলদি দেয়ার ইজ নো ইউজ অফ বিং চার্মিং ফেলো। তাহলে সুন্দর হয়েও লাভ নেই, সুদর্শন হয়েও লাভ নেই। তাহলে কি বলছে, যদি না তুমি সম্পত্তিবান হও, ধনী হও, তোমার চার্মিং হয়েও কোনো লাভ নেই। ইউজলেস মানে কি? কোনো লাভ নেই, তাই না? রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ রিচ। আচ্ছা প্রিভিলেজ কথাটা মানে কি বলতে পারবি? এটা কার? এই রোমান্স করাটা কার মানায়? যারা ধনী তাদেরই রোমান্সটা মানায়, গরিবদের রোমান্স হয় না। গরিব লোকেরা রোমান্স হয় না। পাহাড়ে গিয়ে ছবি তুলছি, ইনস্টাগ্রামে ছাড়ছি, ওটা গরিবদের পক্ষে পসিবল নয়। ঠিক আছে? গরিবদের যদি নারী সঙ্গ পেতে হয় তাহলে ওই বিয়ে ছাড়া কোনো উপায় নেই। বড় লোকদের একমাত্র প্রিভিলেজ, তাই না? তো প্রিভিলেজ অফ দ্য রিচ, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। এটা কার প্রফেশন না? যারা এমপ্লয়েড না, যারা কর্মহীন লোক, তাদের এটা প্রফেশন নয়। মানে কর্মহীন লোকেদের জন্য রোমান্সটা নয়। যাদের পয়সা টাকা পয়সা নাই তারা রোমান্স করে ওদের হবেও না, লাভ নাই। পেট না ভরা থাকলে রোমান্স কি করে হবে? তাই না? পেট যদি আমার ভরা না থাকে তাহলে ওগো হ্যাগো মুখ দিয়ে বেরোবেন তো যা এরকম বলবে, তাই না? তাহলে রোমান্স করতে গেলে আগে তো পেট ভর্তি লাগবে। কি বলছে? রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ রিচ।
তাহলে রোমান্সটা কাদের প্রিভিলেজ? ধনীদের প্রিভিলেজ। তারপর কি বলছে যে আমি কি বললাম, দ্য পোর শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক। আচ্ছা, প্রোজাইক কথাটা মানেটা বোঝ, কি লেখা আছে যে ডাল, অর্ডিনারি অর ল্যাকিং ইমাজিনেশন, মানে যারা গরিব আছে না, যারা পোর, যারা বেচারা, শুড বি প্র্যাকটিক্যাল, গরিব মানুষের যাদের পকেটে পয়সা থেকে প্র্যাকটিক্যাল হতে হয়, স্বপ্নের দুনিয়ায় সে বিচরণ করতে পারে না, পারে কি, এবং প্রোজাইক, ঠিক আছে। পোর শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক, গরিব লোকদের কি হতে হবে, বাস্তববাদী হতে হবে। গরিব লোকরা কি ওই আনন্দে মেতে থাকলে তো গরিবদের পেট চলবে না, তাই কি? ইট ইজ বেটার টু হ্যাভ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং। তাহলে কি লাগবে আমাদের? পার্মানেন্ট ইনকাম লাগবে। ওই কল্পনার, ফ্যাসিনেটিং মানে কি, কল্পনার জগৎ, কল্পনার জগতে ঘুরলে হবে না, আমাদের কি করতে লাগবে, বাস্তববাদী হতে লাগবে। যদি পয়সা কড়ি না থাকে তাহলে এই পৃথিবীতে চলা প্রায় অসম্ভব। তোমার প্রিয় মানুষটি তোমার হাত ছেড়ে দিতে সেকেন্ড চিন্তা করবে না, প্রিয় মানুষটি তোমাদের হাত ছেড়ে দিতে সেকেন্ডও চিন্তা করবে না। ছেলেদের উদ্দেশ্যে বলছি, ছেলেদের উদ্দেশ্যে বলছি। দিজ আর দ্য গ্রেট ট্রুথ অফ মডার্ন লাইফ। এই যে আমাদের মডার্ন লাইফে, এটা হচ্ছে বাস্তবতা। কোনো মেয়ে, কোনো প্রিয়ই থাকবে না তোমার সাথে, হাত ছেড়ে পালায় যাবে, ঠিক আছে, এটা বাস্তবতা। তো মডার্ন লাইফ হুইচ হিউই এক্সটাইন নেভার রিয়ালাইজ, এই যে আমাদের যে ব্যক্তি, এই যে আমাদের যে গল্পের যে মেইন চরিত্র হিউই এক্সটাইন, ইনি কোনো রিয়ালাইজ করেনি। আচ্ছা, এর যে চরিত্রগুলো একটু আমি বলে নিই। তাহলে হিউই এক্সটাইন হচ্ছে আমাদের গল্পের হিরো। এবার হচ্ছে কি হাসবাগকে, হাসবাগ মনে আছে তোদের? হাসবাগ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে লরা মেট্রন হচ্ছে গিয়ে আমাদের গল্পের হিরোইন, ঠিক আছে। আর কোলোনার মেট্রন হচ্ছে গিয়ে হিরোইনের বাবা, মানে ওই হিউই এক্সটাইনের শ্বশুর। আর হচ্ছে গিয়ে অ্যালান ট্রেভার হচ্ছে গিয়ে, অ্যালান ট্রেভারটা কে, ওর বন্ধু, লরার বন্ধু, ওরও বন্ধু তো, তাহলে ওনার বন্ধু হচ্ছে গিয়ে অ্যালান ট্রেভার, ঠিক আছে। আর এই যে হ্যাসবার্গ, এটাই হচ্ছে গিয়ে মডেল মিলিয়নারটা, মডার্ন মিলিয়নার, নট বিলিয়নিয়ার। মডার্ন মিলিয়নার হচ্ছে এই এই ক্যারেক্টারটা বেস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার, এটাই এই ক্যারেক্টারটা মেইন আমাদের এখানে, যাদের দুজনকে আমরা অ্যাক্টিভ ভাবে এই গল্পে পাই। এটা হচ্ছে ছোট গল্প, এই ছোট গল্পের দুই মেইন ক্যারেক্টার হচ্ছে এই দুজন। আর এদেরকে তো আমরা পাই না, এদের সম্পর্কে শুধু জাস্ট বিবরণ দেওয়া আছে গল্পে, ঠিক আছে। তাহলে পুয়ার হিউই, ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট, আমাদেরকে স্বীকার করতেই হবে, হি ওয়াজ নট মাচ ইম্পর্টেন্স, তার খুব একটা গুরুত্ব ছিল না। দেখতে সুদর্শন হলেও তার খুব একটা গুরুত্ব ছিল। দেখবি যে অনেক সুদর্শন ছেলে আছে, অনেক দারুণ দারুণ ছেলে আছে, যারা জীবনে কিছু করতে পারে নাই, তারা কিন্তু হারিয়ে গেছে, ঠিক আছে। তো হি নেভার সেইড এ ব্রিলিয়ান্ট অর ইভেন ইল নেচার থিং ইন হিজ লাইফ, সে কখনো ব্রিলিয়ান্ট কিছু একটা করে দেখায় নাই, পৃথিবীতে এসে সে কোনো ব্রিলিয়ান্ট কিছু একটা করে দেখায়নি। আবার ইল নেচার থিং ইন লাইফ, এবং খারাপ কিছু সে জীবনে কিন্তু করে দেখায়নি। মানে সে না কিছু একটা বড় কিছু বিশাল কিছু করছে, না খারাপ কিছু করছে সমাজে, ঠিক আছে, মাঝখানে। আচ্ছা, বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, কিন্তু তার কি গুণ ছিল, সে প্রচন্ড গুড লুকিং ছিল, দেখতে খুব সুপুরুষ ছিল, এটাই তার গুণ, ঠিক আছে, গুড লুকিং। উইথ দ্য ক্রিপস ব্রাউন হেয়ার, ব্রাউন বাদামি কালারের কি সুন্দর চুল, ঠিক আছে। হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, এবং বেশ সুন্দর দেখতে, ক্লিয়ার কাট পরিষ্কার প্রোফাইল তার, ঠিক আছে। অ্যান্ড গ্রে আইস, এবং চোখগুলো কোন কালারের তার, গ্রে, ধূসর কালারের, মানে হচ্ছে একদম অ্যাট্রাকটিভ চেহারা, যাকে বলে সুদর্শন, যাকে বলে হলো। যে হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি উইথ ওমেন, এটা মানে হচ্ছে কি, তিনি যেমন মহিলার মধ্যে পপুলার ছিলেন যেহেতু দেখতে সুন্দর, তেমনি পুরুষদের মধ্যেও তিনি পপুলার ছিলেন। তাহলে কি একদম মানে যাকে বলে খুব পপুলার ব্যক্তি তিনি ছিলেন, ঠিক আছে, পপুলার ব্যক্তি। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাকমপ্লিশমেন্ট হচ্ছে জীবনে সবকিছু সে সমাধা করতে পেরেছিল, সবকিছু পেয়েছিল, এক্সেপ্ট দ্য মেকিং মানি, শুধুমাত্র টাকা কামাই ছাড়া, টাকা কামাই ছাড়া ওর জীবনে সবকিছুই অ্যাকমপ্লিশ করেছে সে। বাট আসল জিনিসটা, যেটা ছাড়া পৃথিবীতে পুরুষদের অস্তিত্ব নেই বলা চলে, অস্তিত্বহীন পুরুষরা, মানি, মানি ছাড়া। আজকে আমার একটা গেমিং মেশিন কেনার ইচ্ছা হলে এই মুহূর্তে 1 লাখ টাকা দাম, হবে টাকা ছাড়া? হবে? তোমার প্রিয় এসে তার বলবে না যে নাও গেমিং পিসি, তোমাকে হয় কিডনি বিক্রি করতে হবে, নয় পয়সা কামাতে হবে। কিডনি বিক্রি করে তো বড় পিসি হবে না, যা র্যামের দাম, তাই না? হবে তো সেরকম কারোর বাইক কেনার ইচ্ছা, টাকা লাগবে তো। আর যদি আম্বানির মতো বাবা হয় সেটা একটা আর এক কথা। হ্যাঁ, যদি আম্বানি বাবা হয় তাহলে তো আলাদা, তাহলে তো প্রত্যেকদিন একটা নতুন নতুন বাইক হবে। তো আম্বানি তো আর সবার বাবা তো আর আম্বানি হবে না,
তাই না? তো নিজেকে কামাই করতে হবে, খাটনি করতে হবে, যেমন আমাদেরকে করতে হচ্ছে, তাই না? তাও তো কিছুই করতে পারি না। হ্যাঁ, হিজ ফাদার হ্যাজ বিকুয়েথ। আচ্ছা, বিকুয়েথ কথাটা মানে নিচে দেওয়া আছে 3 নাম্বার, কি লেখা আছে? টু গিভ প্রপার্টি ইটিসি, মানে মৃত্যুর পরে কি করে, বাবা বাবা মা তার সম্পত্তি কাকে দিয়ে যায়? সন্তানকে দিয়ে যায়। তো তেমনি করেও তাকে দিয়ে গেছিল হিম টু দ্য ক্ল্যাভারলি শট। কি দিয়েছিল রে তাকে? শোড, তরোয়াল। তারা একটা মানে কিছু থাকে, বংশ থাকে না, রাজঘরানা বংশ। তো তাজিদদের তরোয়ালটা সে মনে করো দাদুর থেকে পেয়ে আসছে, বাবার থেকে চলে গেল সন্তানের কাছে। তাহলে তাকে দিয়েছিল কি? ক্ল্যাভারলি শট, হিস্ট্রি অফ পেনিসিলিয়ার ওয়ার। আচ্ছা, কিসের বই ওটা? পেনিসিলিয়ার যুদ্ধের বই, ইন 15 ভলিউম। তার কয়টা খণ্ড? 15টা খণ্ড, নট 50টা, 15টা খণ্ড। হিউই হ্যাং দ্য ফার্স্ট, প্রথম খণ্ডটা, ওভার দ্য লুকিং গ্লাস, আয়নার সামনে রেখেছিল। হ্যাঁ, পুট দ্য সেকেন্ড অন দ্য শেলফ বিটুইন রুফুস গাইড, এবং সেকেন্ড ভলিউমটা কোথায় রেখেছিল? বিটুইন, দাঁড়াই নিবি, এখান থেকে এমসিকিউ আসার খুব চান্স আছে। বিটুইন রুফুস গাইড অ্যান্ড বেইলিস ম্যাগাজিন। আচ্ছা, রুফুস গাইডটা কি জিনিস? দেখ, রুফুস গাইড দেওয়া আছে নাম্বার 4, বলা আছে যে অ্যানুয়াল পাবলিকেশন ডিভোট টু হর্স রেসিং। তাহলে রুফুস গাইডটা কি অ্যাকচুয়ালি? ওই যে ঘোড়া রেসিং এর উপর বই এটা। এই যে ঘোড়ার রেস হয় না, যেগুলো বাজি লাগায়, সেইটার বই। ওটা হলো গিয়ে রুফুস গাইড অ্যান্ড বেইলিস ম্যাগাজিন। আচ্ছা, বেইলিস ম্যাগাজিনটা কি? আয় বাবা আয়, দেরি হয়ে গেল। বেইলিস ম্যাগাজিনটা হচ্ছে গিয়ে, দেখ কি বলছে 5 নাম্বার, বেইলিস ম্যাগাজিন হলো এ নিউ ল জার্নাল। আচ্ছা, ল জার্নালটা কি? আইনের বই। তাহলে এইবার বলা যায় যে ওই সেকেন্ড ভলিউমটা কোন দুটো বইয়ের মাঝখানে ছিল রে? কোন দুটো বইয়ের মাঝখানে ছিল? হ্যাঁ, তাহলে এই যে এই লাইনটা প্লিজ তোরা দাগায় নে, প্লিজ আন্ডারলাইন করে নে, যারা যারা বই আনছি সেটা আন্ডারলাইন করে নে। তাহলে রুফুস গাইড এবং বেইলিস ম্যাগাজিনের মাঝে ছিল। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড লিভড, এইবার এই লাইনটা একটু দেখ, অ্যান্ড লিভড অন 2000 এ ইয়ার। বছরে কত পেতো টাকা? 200 কত? হ্যাঁ, সরি, 200 এ ইয়ার, 200 টাকা। ঠিক আছে, অ্যান্ড ওল্ড আর্ন অ্যালাউড হিম। আচ্ছা, এই 200 টাকাটা কে অ্যালাউ করেছিল তাকে? তার পিসি। এখানে আন্টি বলতে তার পিসি। ফোনটা একটু বন্ধ করো বাবা। তাহলে এটা তাকে কে অ্যালাউ করেছিল রে? তার পিসি অ্যালাউ করেছিল। হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে সমস্ত কিছু ট্রাই করেছিল। হি হ্যাড গন অন স্টক এক্সচেঞ্জ ফর 6 মান্থ। দাগায় রাখবি, সে না বেচারা অনেক কিছু চেষ্টা করেছিল লাইফে, সে তো অসফল, তাই না? কিন্তু সে এমন কিন্তু না যে চেষ্টা করেনি, সে চেষ্টা করেছিল। কি কিসের চেষ্টা করেছিল? স্টক এক্সচেঞ্জ ফর 6 মান্থস। স্টক এক্সচেঞ্জে পয়সা লাগিয়েছিল কত মাসের জন্য? 6 মাসের জন্য। ঠিক আছে, বাট হোয়াট এ বাটারফ্লাই, বাটারফ্লাই মানে কি রে? প্রজাপতি। টু ডু অ্যামং বুল অ্যান্ড বিয়ার্স। বুল মানে ষাঁড়, বেয়ার মানে যায় তোরা ভালু। তাহলে বুল অ্যান্ড বিয়ার্স মানে হচ্ছে শেয়ার বাজারে উত্থান আর পতন। বুল অ্যান্ড বিয়ার্স মানে শেয়ার বাজারে উত্থান পতন। দেখ, এটা আরেক ভাবে বোঝা যায়, মানে সে যদি একটা প্রজাপতি হয়, আমাদের যে হিউই এক্সাইন, আমাদের যে হিরো, সে একটা প্রজাপতি, তো সে অত বড় বড় প্রাণীর মাঝখানে গিয়ে কি করবে? মানে সে বলতে চাচ্ছে যে আমি একটা প্রজাপতির মতো ব্যক্তি, তো আমি ওই শেয়ার বাজারে গিয়ে আমি খুবই তুচ্ছ লোক, তা আমি ওখানে গিয়ে কি করবো? আমি বিশেষ কিছু একটা করতে পারবো না, তাই না? চলো, বুল অ্যান্ড বেয়ার হচ্ছে গিয়ে শেয়ার বাজারে, শেয়ার বাজারে গিয়েও বেচারা কি হয়েছে? সফল হয়েছে না অসফল হয়েছে? অসফল হয়েছে। আচ্ছা, হি হ্যাড বিন টি মার্চেন্ট ফর এ লিটল লঙ্গার। আবার কিছুদিনের জন্য না চা ব্যবসায়ী হয়েছিল, চায়ের ব্যবসা করছিল। কি করছিল? টি মার্চেন্ট। বাট 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 হ্যাড সুন টায়ার্ড অফ পেকো অ্যান্ড সুচেন। পেকো সুচেন কি জিনিস? পেকো হচ্ছে গিয়ে কালো এক ধরনের চা পাতা, যেটা খুব সুস্বাদু। ঠিক আছে, আর সুচংও হচ্ছে কালো চা পাতা, কিন্তু এর মধ্যে পার্থক্যটা কি? সুচং হচ্ছে গিয়ে কচি পাতা। দেখ কি বলছে, এই সুচং মানে দেখ 8 নাম্বার লেখা আছে, এ কাইন্ড অফ ব্ল্যাক টি মেড ফর টেন্ডারলি, কচি পাতা। তাহলে দুটোই কালো চা, কালো পাতার চা, কিন্তু এইটা হচ্ছে গিয়ে কচি। বুঝলি ব্যাপারটা? তাহলে এটা কিন্তু তাহলে এই 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 চা পাতার বিজনেসটাও তার মানে এগুলো বিরক্তি লাগে ওর, না আমি এগুলো করবো না। চা পাতার বিজনেস করেও কিন্তু তার হলো না, পোষাইলো না। তারপরে কি হলো? দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই শেরি। আচ্ছা, ড্রাই শেরি মানে দেখ নিচে দেওয়া আছে 9 নাম্বার, কি দেওয়া আছে? 9 নাম্বার কি দেওয়া আছে? এ টাইপ অফ স্প্যানিশ ফর্টিফাইড ওয়াইন, স্প্যানিশ মদ, মেড ফ্রম হোয়াইট গ্রেপস। কোথার থেকে তৈরি? ওই সাদা আঙ্গুর দিয়ে তৈরি, হোয়াইট গ্রেপস। সামটাইম দ্য অ্যাপেটাইট, অ্যাপেটাইট মানে হচ্ছে কি, এটা খেলে আমাদের হজম শক্তি ভালো হয়, খিদা বাড়ে। তো এইরকম ধরনের, ঠিক আছে। তাহলে ওটা করেছিল, সে কি করেছিল? ড্রাই শেরি মানে কি? ওই যে স্প্যানিশ মদ, মনে থাকবে? ড্রাই শেরি মানে স্প্যানিশ মদ। দ্যাট ডিড নট আনসার, ওটাতেও কাজ হয়নি। দ্য শেরি ওয়াজ লিটল টু ড্রাই, মদটা কি হয়েছিল? শুকনো হয়ে গেছিল, ওই মদ বানিয়েও তার লাভ হয়নি।
ওই মদ বানাতেও সে ব্যর্থ। সেই মদটা বানিয়ে দেখলো যে না এটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তাহলে মদের ব্যবসাও কি টিকলো? টিকলো না। আচ্ছা, আলটিমেটলি হি বিকেম নাথিং। তো সবশেষে কি হলো? সে জীবনে কিছুই হতে পারলো না। এ ডিলাইটফুল ইন্টেলেকচুয়াল, একটা সুন্দর ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল মানে দেখেন যে 10 নাম্বার দেওয়া আছে, সরি ইনফেকচুয়াল। ইনফেকচুয়ালের মানে হচ্ছে গিয়ে, ইনফেকচুয়ালের মানে হচ্ছে গিয়ে, তো হচ্ছে গিয়ে কি, ব্যর্থ, অসফল। তাহলে ইনফেকচুয়াল মানে হলো ব্যর্থ। ইয়াং ম্যান উইথ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন। তাহলে তার কি ছিল? পারফেক্ট প্রোফাইল ছিল, কিন্তু তার কোনো রকম প্রফেশন ছিল না। কি হলো? হোয়াট হ্যাপেন্ড? হয়ে যাক, হয়ে যাক, ট্রান্সফারটা হয়ে গিয়েছি। ট্রান্সফারটা এই যে হয়ে গেছে, কতক্ষণে হয়েছে রে? ওই তো আরেক একটু ওয়েট কর, ঠিক আছে? তাহলে ইনফেকচুয়াল ইয়াং ম্যান উইথ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো, আচ্ছা আচ্ছা, তার কোনো প্রফেশন ছিল অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি তার কোনো প্রফেশন ছিল না। সে খালি ওই পারফেক্ট দেখতেই, কিন্তু তার কোনো প্রফেশন ছিল না, মানে সে কোনো কাজেই সফল হয়নি, ঠিক আছে? নাই মনে হয়, না। হ্যাঁ, তো পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন হলো টু টেক, এই দেখ এই প্যারাটা দেখ, টু টেক ম্যাটার ওর্স, ব্যাপারটাকে আরো খারাপ করার জন্য কি করলো তার জীবনে? হি ওয়াজ ইন লাভ, ব্যাস, বাস, হি ওয়াজ ইন লাভ। তাহলে ব্যাপারটাকে আরো খারাপ করার জন্য সে কি করলো? প্রেম ডেকে আনছে জীবনে। এমনি লঙ্কা লাগ গই, হ্যাঁ বলে এল এল, বলে না এল লাগ গই, তাহলে ওইটাতে আবার এল স্কোয়ার করে দিচ্ছে। কি করে? কি করে? এই কি করে? কি করে এল স্কোয়ার হয়েছে? কি করে? এল টু দি পাওয়ার 50 লাগায় দে, তাই না? এমনিতেই ও আনসাকসেসফুল, তারপর আরেকটা ঝামেলা, মানে ঝাড়ের বাস, ঠিক আছে? ওটাকে ও জীবনে কি হচ্ছে নিয়ে আসছে। হ্যাঁ, এগুলো সব ভিডিওতে যাবে। তো এবার তারা কি, তার মানে এটা কি বলছেন কবি? এমনিতেই তোমার জীবনে লঙ্কা লেগে আছে, ওটস হয়ে আছে, তুমি আর ওটাকে ওটস বানিয়ে দিচ্ছ, ওটসের থেকে ওটস মাছ। কি করে? একটা প্রেম ডেকে এনে কি করলো? দ্য গার্ল লাভ ওয়াজ লরা মেটন। তাহলে নায়িকা কে রে? লরা মেটন। আমাদের নায়িকা এসে গেল এবার, ঠিক আছে? দ্য ডটার অফ রিটায়ার কোলোনেল, সেনা, আর্মি, হু হ্যাড লস্ট হিজ টেম্পার, যে রাগও হারাই ফেলছিল, অ্যান্ড ডাইজেশন, ডাইজেশন মানে কি? হজম। ইন ইন্ডিয়া, ইন্ডিয়া এসে মেজাজও হারাই ফেলছে, ওর পাকস্থলীও ঠিক নাই, দিমাগ ছাটকায় গেছে ওর। মানে কি হয় দেখবি যে বিদেশি যারা আসে না, ইনফ্লুয়েন্সার গুলো ইন্ডিয়া আসে, ওরা যখনই আমাদের ইন্ডিয়ান ফুড ট্রাই করে, কি হয়? ওদের ওদের কিন্তু পেট খারাপ হয়ে যায়, হ্যাঁ, লুজ মোশন শুরু হয়ে যায়, হ্যান হয়, তা না। কেন? কারণ আমাদের ইন্ডিয়ার খাবার মশলাদার খাবার, তো সেইটা ওদের কিন্তু হজম হয় না। আর ওরা কি, ওরা অ্যাকচুয়ালি ওরা যেটা খায় সেটা হচ্ছে সেদ্ধ টাইপের জিনিসগুলো খায়, দেখবি খেয়াল করবি, ওরা সেদ্ধ টাইপের জিনিস খায়, হাই প্রোটিন। হ্যাঁ, কিন্তু ওইটা একটা ব্যাপার আছে, আমাদের মতো গ্যাসের রুগী ওরা না। কারণ আমরা যেহেতু তেল মশলা বেশি খাই, তো আমাদের গ্যাসের রুগী, পার্মানেন্ট রুগী হতে হয়, তাই না? কিন্তু ওটা ওদের হতে হয় না। সেই জন্য বলছি কি, একে তো ইন্ডিয়ার মেয়ে, কারণ ইন্ডিয়া এসে যখন দেখছে, মানে একটা ছবি আছে তোরা দেখবি, স্পিরিচুয়াল ইন্ডিয়া, একটা কার্টুন হচ্ছে, যখনই আসলো বিদেশ থেকে লোক নামলো আমাদের ইন্ডিয়া এসে, ও এদিকে কাপড় ধুচ্ছি, ওদিকে প্যাঁট পুন ঘ্যাঁস ভূত, মানে আবার এসেই বলো ওয়াও আর নাইস স্পিরিচুয়াল ইন্ডিয়া, দিস ইজ আওয়ার ইন্ডিয়া। মানে এখানে আসলে কোমোশন গন্ডগোল চাপে। আবার আমাদের ইন্ডিয়ায় কিন্তু ভালো দিকও আছে। তো আমেরিকা একটা চিকিৎসা খরচা করতে গেলে তোর একদম কিডনি বিক্রি করে হচ্ছে চিকিৎসা হবে না, প্রচুর খরচা। আমাদের ইন্ডিয়া আবার বিনা পয়সাতেও হয়, ওটা আবার সুবিধা আছে। আবার তো ইউপিআই ট্রানজেকশন, যেটা আমাদের ইন্ডিয়ার ভালো পজিটিভ দিক, তাই না? সেটা ভাই আমেরিকায় গেলে ওরা আবার প্রাচীন পদ্ধতিতে টাকা দেওয়া নেওয়া করে। হ্যাঁ, তো ওই প্লাস মাইনাস তো আছে। তাও আমাদের বেশিরভাগ ইন্ডিয়ান, কিন্তু আমাদের বেশিরভাগ ইন্ডিয়ান যদি সুযোগ পায় চলে যাবে, আর আসবে না। দিস ইজ দ্য রিয়ালিটি অফ আওয়ার কান্ট্রি, তাই না? তো অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড ইদার অফ দেম এগেইন, না তার পাকস্থলী ভালো হয়েছে কোনোদিন, না তার মেজাজ ঠিক হয়েছে। তাহলে মেজাজ আর পাকস্থলী ইন্ডিয়া আছে দুটোই তার ভ্যানিশ হয়ে গেছে। বুঝতে পারলি? কার? এই যে আমাদের হ্যাঁ, তোমার হচ্ছে লরা মেট্রনের বাবা, শ্বশুর, আমাদের এর শ্বশুর, হিমির শ্বশুর, ঠিক আছে? তাহলে অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড ইদার দেম এগেইন, লরা অ্যাডর্ড হিম, লরা না তাকে খুব আদর করতো, অ্যাডর্ড হিম মানে কি? তাকে ভালোবাসতো। অ্যান্ড ওয়াজ রেডি টু কিস হার শুস্ট্রিং, এটা মানে কি? সে এতটাই প্রেমে পাগল ছিল মেয়েটা, জুতার ফিতাতেও কিস করতে রাজি। সে মেয়েটার, হ্যাঁ হয় না কিছু কিছু ছেলে যে জীবন দিয়ে দিব, হ্যাঁ হত্যা দিয়ে পড়ে থাকবো, হ্যাঁ প্ল্যাকার্ড নিয়ে পড়ে থাকবো, আমাকে গ্রহণ করো, আছে না কিছু কিছু ছেলে, ওগুলো মরে যাই ভালো, ফাঁসি দেওয়াই ভালো, ওগুলো বেঁচে থেকে লাভ নাই। তো হ্যাঁ, তো নিজের মধ্যে যদি কোনো আত্মসম্মান বোধ না থাকে যার, সেই তো এরকম করবে। তো এখানে যার পয়সাই নেই পকেটে, তার আবার কাহে কা আত্মসম্মান, তাই না? তো টু কিস আর সুস্টিং, সে এতটাই পাগল ছিল লড়ার প্রেমে যে পারলে তার জুতোর ফিতাতেও কিস করে। হলো দে ওয়ার, এরকম অবস্থা আর কি, বলছে আর কি, ওর প্রতি টানটা বোঝাচ্ছে আর কি।
দে ওয়ার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন। থাকে না কিছু কিছু কাপল খুব সুন্দর দেখতে, বলে তোরা হচ্ছে গিয়ে মেড ফর ইচ আদার, হ্যাঁ ওরকম আর কি, দ্য হ্যান্ডসামেস্ট কাপল, তো দেখলেই মনে হয় যে সত্যি একে অপরের জন্য তৈরি, এমন ধরনের কাপল ছিল। অ্যান্ড হ্যাড নট এ পেনি পিস বিটুইন দেম, মানে তাদের মধ্যে কখনো একে অপরকে ছাড়া থাকতে পারতো না, এমন আর কি, মানে ইনসেপারেবল তারা, বুঝতে পারলি? হয় না মানে প্রীতি একদম উতলায় পড়তেছে ওই ধরনের। দ্য কোলোনেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই, কোলোনেল কিন্তু হিউইকে পছন্দ করতো। পছন্দ করাটা এক জিনিস, আর অ্যাজ এ জামাই হিসাবে একসেপ্ট করাটা আর এক জিনিস। তো বাট উড নট হিয়ার এনি অফ এঙ্গেজমেন্ট, কিন্তু বিয়ের কথাবার্তা শুনুন না বাবা, আমি আমার নিজের মেয়েকে তোমার হাতে তুলে দেবো না। কি ছিল কন্ডিশন, আমরা পরে পাতায় দেখি। কাম টু মি মাই বয়, এসো, ওয়েন ইউ গট 10,000 পাউন্ড অফ ইউর ওন, যখন 10,000 পাউন্ড কামাবে তুমি জীবনে, তখন তুমি আমার মেয়ের হাত চাইতে এসো, এরম বললো, ঠিক আছে। অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, তখন আমরা দেখবো, ততক্ষণ পালা যাবে। আচ্ছা, দেখ মেন্টালিটি কি মেয়েদের, ততক্ষণে পালা যাবে, পালাই গিয়ে তারপর বাবার ঘাড়ে গেছে জুটবা। 10,000 পাউন্ড, পাউন্ডস আছে না, 10,000 পাউন্ড হচ্ছে গিয়ে পাউন্ডের হিসাবে আসবে, ওটা পরে বলছি আমি, একটু পরে ওটাও হিসাব আছে। অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, আমরা দেখবো। হি ইউজ টু সে, এটা বলতো ওর বাবা। অ্যান্ড হি লুকড ভেরি গ্লুম, গ্লুম মানে কি দুঃখিত, যখনই হিউ এটা শুনতো ওর বাবা, গ্লুম মানে দুঃখিত, গ্লুমি বলে না, তো গ্লুম, এবং এটা শুনে না দুঃখ, ও জানতো আমার অকাত নাই, আমার অকাতের বাইরে, আমি এটা কামাতে পারবো না, কারণ তোমার কোনো কাজই কোন রকম ব্যবসা করে সফল হয়নি, তোর অকাতের বাইরে, গেছে, এটা আর হবে না। অন দোজ ডেজ, ওই দিনটায় ও কোনো কিছুতেই করতে পারেনি, মদ, চা পাতার ব্যবসা, শেয়ার বিজনেস, নাথিং ওয়ার্ক। ওটা দিয়ে কি করবে মডেল? বাবা তুমি গুড লুকিং হলে মডেল হবে না, তোমার কিডনি বেঁচে দিবে তোমাকে যেখানে যাবা করতে গিয়ে, দেখা গেল মডেল কি সবাই হতে পারে? আর ছেলেদের সুন্দর হয়েও লাভ নাই, ওটা হচ্ছে মাকাল ফল, দেখছিস জিনিস, দেখতে খুব সুন্দর, তুই যখন ওই ফলটা খাবি কোনো টেস্ট নাই, বিশ্বাস, ফলটা দেখে অ্যাট্রাকটিভ মনে হবে, তুই যখন খাবি না, বিশ্বাস। তো যদি কোনো ফলের স্বাদ বিস্বাদ থাকে, তো দেখতে সুন্দর হয়ে লাভ কি, তাই না? ও মিউজিয়ামে রাখার জন্য ঠিক আছে, এমনি দেখার জন্য ঠিক আছে, কিন্তু সেটা খেতে তো আর কেউ চাইবে না। অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন, কনসোলেশন মানে কি, লরার কাছে যখন যেত, তোমার বাবা আর আমাদের মানবে না, লরা বলতে কোনো ব্যাপার না, হয়ে যাবে, সান্ত্বনা দেয়, যেমন হয় না প্রথম অবন আর কি। তো ওয়ান মর্নিং অ্যাজ হি ওয়াজ ইন অন হিজ ওয়ে টু দ্য হল্যান্ড পার্কে যাচ্ছিল, ওয়ার দ্য মেট্রন স্লিপ, যেখানে মেট্রন বাস করতো, হি ড্রপড ইন টু সি গ্রেট ফ্রেন্ড অফ হিজ, তাহলে তার বন্ধুকে দেখার জন্য গেল। বন্ধুটাকে অ্যালান ট্রেভার, এই যে চলে আসলো আরেকটা ক্যারেক্টার, ইনি হচ্ছেন পেইন্টার, হ্যাঁ একজন, ট্রেভার ওয়াজ এ পেইন্টার, ট্রেভার ছিল একজন পেইন্টার, ইনডিড ফিউ পিপল এসকেপ দ্যাট নাউডেজ, বুঝে নে ওই সময় পেইন্টিং যে একটা ছিল, একটা প্রফেশন ছিল, ওখান থেকে খুব কম লোকই পালাতে পারছিল, মানে সবাই ওই প্রফেশনটাকে আঁকড়ে ধরেছিল, ঠিক আছে। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, কিন্তু সে আর্টিস্ট, কিন্তু সবাই পেইন্টার হলো, সবাই আর্টিস্ট নয়, কিন্তু আর্টিস্ট মানে উনি ছিলেন একজন আর্টিস্ট, আমাদের অ্যালান ট্রেভার দক্ষ ছিল আর্টিস্ট। অ্যান্ড আর্টিস্ট আর রেয়ার রেয়ার মানে কি, এইরকম আর্টিস্ট খুবই রেয়ার, যেটা পাওয়া যায় না, ঠিক আছে। তো পার্সোনালি হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো, সে একটা অদ্ভুত একটা ব্যক্তি, হ্যাঁ, স্ট্রেঞ্জ এবং রাফ একটু কঠিন ব্যক্তি, উইথ এ ফ্রেকেল মানে কি লেখা আছে 12 নম্বর দেখ, কি লেখা আছে, যে স্মল লাইট ব্রাউন স্পট ডিউ হিজ সান এক্সপোজার, তার গা ট্যান পড়ে গেছে, ট্যান, ঠিক আছে, সানের এক্সপোজার পরে কি হয়েছে, কোনটা ফেলো মানে ব্যক্তি, ঠিক আছে। রাফ মানে কি, একটু কর্কশ ব্যক্তি, একটু মানে তিনি অত নরম মনের ব্যক্তি নন আর কি, ঠিক আছে। রাফ ফেলো উইথ এ ফ্রিকেল মানে কি বললাম, ট্যান পড়ে যাওয়া চেহারায়, ঠিক আছে, ফ্রিকেল ফেস অ্যান্ড রেড র্যাগেড বিয়ার্ড হচ্ছে খোঁচা দাড়ি, হ্যাঁ, রেড লাল খোঁচা দাড়ি, তাহলে এটা কিন্তু তার অ্যাপিয়ারেন্স সম্পর্কে বলছে, লাল খোঁচা বিয়ার্ড মানে কি জানিস তো, দাড়ি। আচ্ছা, হাউ এভার বাংলা মানে কি যদিও, হাউ এভার ওয়েন হি টুক আপ দ্য ব্রাশ, যখন ব্রাশ তুলতো না পেন্টিং এর জন্য, হি ওয়াজ এ রিয়াল মাস্টার, তখন আবার সে আসল রূপে চলে আসে। যেমন আমার অনেক রূপ আছে সব জায়গায়, বিভিন্ন প্রফেশনে আছি আমি, বাট আমি যখন টিচারি প্রফেশনে আসি, তখন কিন্তু আমি আমার রূপে চলে আসি। তো এই সময় দেখলে আমার আল্লাহ কি প্রফেশনের লোকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না, পারবে কি? তাহলে তেমনি হিউ এক্সনের কথা বলছে, সে অন্য সময় যেমনই থাকুক, মজা করুক, হাসি করুক, সে যখন ব্রাশ তোলে না পেন্টিং এর, সে তখন দক্ষ, বুঝতে পারলি? আচ্ছা, অ্যান্ড পিকচার ইগারলি শর্ট আফটার, এবং লোকে তার পিকচারের জন্য অপেক্ষা করে থাকতো, যে এই লোকটা যখন কোনো পেইন্ট করবে, লোকে তার জন্য অপেক্ষা করে থাকতো, একটা নিশ্চয়ই ভালো কিছু আঁকবে, তাহলে এরকম ধরনের তার চাহিদা ছিল। হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই হিউই অ্যাট ফার্স্ট, তাহলে হিউইকে দেখে
প্রথম প্রথম সে অ্যাট্রাক্ট হয়েছিল, কেন বলতে অ্যাট্রাক্ট হয়েছিল? হিউইর সুন্দর চেহারা, একটা ব্যক্তিত্ব, অ্যান্ড মাস্ট বি অ্যাকনলেজ এন্টায়ারলি অ্যাকাউন্ট অফ হিস পার্সোনাল চার্ম, এবং এটা অ্যাকনলেজ করতেই হবে যে তার পার্সোনাল চার্ম বলতে আমাদের হিউইর যে দেখতে সুন্দর একটা ধূপদুরস্ত চেহারা, সেটা দেখে কিন্তু সে ইমপ্রেস হয়ে গেছিল। ঠিক আছে, দ্য অনলি পিপল পেইন্টার শুড নো, হি ইউজ টু সে, আর পিপল হু আর বিট অ্যান্ড বিউটিফুল। তাহলে পেইন্টারদের কোন লোকগুলোকে দেখে পেইন্ট করা হচ্ছে? যারা সুন্দর, যারা দেখতে সুন্দর, তেমন ধরনের যারা ব্যক্তি হিসেবে দেখতে সুন্দর, তাদের ছবি নেওয়া উচিত। ঠিক আছে, এটা বলতো। পিপল হু অ্যান আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট, যাদেরকে দেখে একটা আর্টিস্টিক প্লেজার আছে। তাহলে আমরা কাকে আঁকবো? সুন্দরী রমণীর ছবি তো আঁকবো, বা সুন্দরী পুরুষ, এরকম ধরনের ছবি তো আমরা আঁকবো। পেইন্টার কাদেরকে আঁকে? তাদেরকেই তো আঁকে। তাহলে একে দেখে তাকে একটা প্লেজার হয় আঁকার একটা। ঠিক আছে, তো এইবার বলছি অ্যান্ড রিপোজ টু টক টু, এবং যার সাথে কথা বলে আমরা কি পাই? আরাম পাই, বেশ কথাবার্তা বলতে ভালো লাগে। এরকম ধরনের ব্যক্তি কে ছিল আমাদের? হিউই, তাই না? মেন হু আর ড্যান্ডিস, ড্যান্ডিস মানে ফুলবাবু, যারা খায় দায় খালি ঘোরে, কোনো কাম নেই যাদের, হ্যাঁ, 14 নাম্বার ড্যান্ডিস। আর ওমেন হু আর ডার্লিং, এবং যেই মহিলাগুলো সুন্দর, রুল দেওয়ার, তারাই তো পৃথিবী চালাচ্ছে, তাই না? পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে শুধুমাত্র মহিলার জন্য, আমাদের মহাভারতেও মহিলার জন্য যুদ্ধ হয়েছে, হয়েছে না? রামায়ণে মহিলা। হ্যাঁ, এবং ইতিহাসে অনেক যুদ্ধ আছে যেগুলো মহিলাদের জন্যই হয়েছে। তাহলে কি হয়েছে? ডার্লিং রুল দ্য ওয়ার্ল্ড, তারাই তো পৃথিবীটা চালাচ্ছে। একটা ফ্যামিলিতে পুরুষ কামাই করতে পারে, কিন্তু বাড়ি যে নৌকার হালটা, সেটা কিন্তু কারোর নির্দেশেই চলে, তাই না? তো তাদের দ্বারাই তো রুল হচ্ছে। আজকে অনেক মহিলা অনেক জায়গায় রুল করছে, তাই না? তো তাদের ওই ডার্লিং সুন্দর মহিলাগুলো রুল করছে, তাই না? তো এটা বলছে এ লাস্ট দে শুড ডু সো, হাউ এভার আফটার হি গট টু নো হিউই বেটার, হি লাইক হিম কোয়াইট অ্যাজ মাচ ফর দ্য ব্রাইট বুয়ানেন্ট। ব্রাইট বুয়ানেন্ট হচ্ছে গিয়ে প্রাণোজ্জ্বল আচরণ। বুয়ানেন্ট হচ্ছে গিয়ে প্রাণোজ্জ্বল আচরণ। ঠিক আছে, ওই জন্য মানে তার যে খোশ মেজাজ, ওই জন্য কি করেছিল? তাকে লাইক করেছিল কে? আমাদের হিউইকে লাইক করেছিল কে? আমাদের পেইন্টার অ্যালান ট্রেভার। ঠিক আছে, স্পিরিটস, তাহলে তো বুয়েন্ট স্পিরিট মানে হচ্ছে গিয়ে প্রাণোজ্জ্বল ব্যবহার। ঠিক আছে, অ্যান্ড হি জেনারেস র্যাকলেস নেচার, জেনারেস মানে উদার, জেনারেস মানে কি? উদার, তার উদারতার জন্য, উদার নেচারের জন্য তাকে ভালোবেসেছিল। অ্যান্ড হ্যাড গিভেন টু দ্য পার্মানেন্ট এন্ট্রি, এবং তাকে কি দিয়েছিল? পার্মানেন্ট এন্ট্রি দিয়েছিল, যখন খুশি তখন আসবে টু হিজ স্টুডিও, তার স্টুডিও, অ্যালান ট্রেভার যে স্টুডিও ছিল, তাকে হিউই এরসনকে পার্মানেন্ট এন্ট্রি দিয়েছিল, যখন খুশি তখন। তার তার ব্যবহারের জন্য তাকে ভালো লাগতো, তার, হ্যাঁ, তার ব্যক্তিত্ব তার ভালো লাগতো, এই জন্য। ঠিক আছে, তারপরে কি বলছে? হোয়েন হিউই কেম ইন, হি ফাউন্ড ট্রেভার পুটিং অ্যান্ড ফিনিশিং টাচ টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ বেগারম্যান। তাহলে যখন হিউই ভেতরে ঢুকলো, সে কি দেখলো? ফাউন্ড ট্রেভার পুটিং ফিনিশিং টাচ, শেষ তুলির রং, মানে শেষ তুলির রং টানছে, টু এ ওয়ান্ডারফুল ফুল সাইজ পিকচার অফ বেগারম্যান। বেগারম্যান মানে ভিখারি, একটা ভিখারির সামনে দাঁড়ায় আছে, সেই ভিখারির ছবি আঁকা, শেষ তুলি মানে শেষ রংটা টানতেছে, মানে প্রায় কমপ্লিট আঁকাটা। ঠিক আছে, দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন এ রেইজ প্ল্যাটফর্ম ইন দ্য কর্নার অফ দ্য স্টুডিও। স্টুডিওর একটা কোনায়, একটা উঁচু জায়গায় বেগার, একটা ভিখারি দাঁড়িয়ে আছে। তাহলে একটা ভিখারি দাঁড়িয়ে আছে, আর একে কে ছবি আছে? অ্যালান ট্রেভার, পেইন্টার আমাদের। তো হি ওয়াজ উইজেন, উইজেন মানে শুকনো মুখ, উইজেন মানে কি বললাম আমি? যার মুখ শুকিয়ে গেছে, উইজেন্ট ওল্ড ম্যান উইথ ফেস রিঙ্কেল পার্চমেন্ট, রিঙ্কেল মানে ভাঁজ পড়া। তাহলে তার বৃদ্ধের এই গালে কি হয়ে গেছে? একটা ভাঁজ পড়েছে, বৃদ্ধের শরীরে হয় না ভাঁজ, রিঙ্কেল পার্চমেন্ট, অ্যান্ড মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং দেখে ওকে দুঃখ দুঃখ ফিল হচ্ছে, খুব দুঃখ হচ্ছে ওকে দেখে। ঠিক আছে, গরিব বেচারা, ওকে দেখে দুঃখ হচ্ছে। আচ্ছা, ওভার হিজ শোল্ডার ওয়াজ ফ্লাং এ কোর্স ব্রাউন ক্লক, এবং তার কাঁধে কি ছিল? ফ্লাং ঝোলানো ছিল কি? একটা ব্রাউন ক্লক, একটা বাদামি রঙের কাপড়, ছেঁড়া ফেনা। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, টিয়ার্স অ্যান্ড ট্যাটার মানে ছিন্ন ভিন্ন একটা কাপড়, যেটা স্যার তার ঘাড়ে ঝুলে রেখেছে। তাহলে একটা ভিখারি, সে তো আর নিশ্চয়ই কোট প্যান্ট পরে দাঁড়িয়ে থাকবে না, তার ছেঁড়া জামা কাপড় পরা আছে। তাহলে ওর যে ওই কাপড়টা ছিল, সেটা ছেঁড়া ছিল। হিস থিক বুটস, মোটা বুটগুলো, ওয়ার প্যাচ অ্যান্ড কবেল, প্যাচ মানে তালি দেওয়া, কবেল মানে সেলাই করা। তাহলে তার যে শুজটা ছিল, সেটা মোটা টাইপের ছিল এবং সেলাই করা ছিল। তার মানে ইনি একজন গরিব বেচারা লোক, সেটা তো বোঝাই যাচ্ছে চেহারা দেখে আর তার পোশাক পরিচ্ছদ দেখে। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড হি লেন্ট এ রাফ স্টিক, এক হাতে কি নিয়েছিল? একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। ওয়াইল উইথ আদার হি হেল্ড আউট, আর একটা হাতে কি ছিল তার? হেল্ড আউট ব্যাটার্ড, ব্যাটার্ড মানে ছেঁড়া, ছিন্ন ভিন্ন। হ্যাট মানে কি? টুপি। ফল আলম মানে ভিক্ষা, ভিক্ষার জন্য একটা টুপি নিয়ে দাঁড়ায় আছে এক হাতে, আর এক হাতে একটা রাফস্টিক নিয়ে আছে, এইভাবে দাঁড়ায় আছে। এবং তার ছবি কে আছে? আমাদের পেইন্টার অ্যালান ট্রেভার। বোঝা গেল? এইবার আমরা পরের পেজে যাই। হোয়াট অ্যান অ্যামেজিং মডেল হুইসপার হিউই, হিউই ফিসফিস করে বললো,
কি দারুণ মডেল এটা, ঠিক আছে? মডেল বলতে কাকে? ওই লোকটাকে বোঝাচ্ছে। অ্যাজ ই শুক হ্যান্ড উইথ হিজ ফ্রেন্ড, বন্ধুর সঙ্গে হ্যান্ডশেক করে বললো যে হোয়াট এন অ্যামেজিং মডেল, দারুণ তো মডেলটা বন্ধু, যে আমি যাকে তুমি আঁকছো এই মডেলটা তো দারুণ। অ্যান অ্যামেজিং মডেল শাউটেড ট্রেভার অ্যাট দ্য টপ হিজ ভয়েস। হ্যাঁ, ট্রেভার বললো, হ্যাঁ ট্রেভার বললো মডেল। ট্রেভার মনে মনে বললো, মডেল বলছিস একে? ট্রেভার তো জানে একে, এই তো হচ্ছে গিয়ে মডেল বিলিয়নার, এই যে ভিখারিটা, এটাই তো মডেল বিলিয়নার। ওই জন্য ট্রেভার বলছে, কি বলে একে মডেল বলে, এই যে কে এটা তো আমি জানি, ঠিক আছে? ও তাহলে আমাদের যে হিরো, আমাদের হিউই কি ভাবছে একে? এই লোকটা কি হচ্ছে মডেল ভাবছে, হলো? আচ্ছা, শাউটেড ট্রেভার, আই শুড থিঙ্ক সো, সাচ বেগার অ্যাজ হি আর নট টু মেট উইথ এভরিডে। এই রকম ধরনের বেগারের সাথে আমরা প্রত্যেকদিন মিট করি না, এটা দারুণ বেগার, এটা সেই ভিখারি হাই পাই, ঠিক আছে? এ ট্রুভেল মর্চার মানে হচ্ছে দুষ্প্রাপ্য, টোটাল লাইন নিচে রাখলে এখানে, এ ট্রুভেল মর্চার এটার মানে হচ্ছে দুষ্প্রাপ্য, যেটা সহজে পাওয়া যায় না, ফ্রেঞ্চ ওয়ার্ড এটা, হ্যাঁ এটা ফ্রেঞ্চ ওয়ার্ড। এ লিভিং ভ্যালাস্কুয়াস, ভ্যালাস্কুয়াস মানে কি? ভ্যালাস্কুয়াস খুব বিখ্যাত চিত্রশিল্পী ছিল, তিনি জীবন্ত হয়ে এখানে চলে এসেছেন। মানে ইনি এই ভিখারিটা এমন ভাবে দাঁড়িয়ে আছেন, এমন ভাবে ছবিটা আঁকছেন আমাদের এই আমাদের অ্যালান ট্রেভার, এটাকে দেখে মনে হচ্ছে জীবন্ত ভ্যালাস্কুয়াস এখানে চলে এসেছেন, ঠিক আছে? মাই স্টার্স, হোয়াট এন ইচিং রেমব্রান্ড, রেমব্রান্ড হচ্ছে বিখ্যাত চিত্রশিল্পী, এখানে মনে হচ্ছে রেমব্রান্ডের আঁকা চলে এসছে, উড হ্যাভ মেড অফ হিম, এরকম আঁকা রেমব্রান্ড হলো, তিনি একই রকম আঁকতেন। তার মানে এখানে দুটো শিল্পীর কথা বলা হয়েছে, একটা হচ্ছে ভ্যালাস্কুয়াস আর একটা হচ্ছে ইয়ে রেমব্রান্ড। মনে থাকবে, একটু দাগিয়ে নে এটা। পোর ওল্ড চ্যাপ, বেচারা বৃদ্ধ, সেই ঢিমি ঢিমি বললো, হাউ মিজারেবল, কি দুঃখিত লাগছে, হি লুকস, তাকে দেখে কি দুঃখিত মনে হচ্ছে, বাট আই সাপোজ টু পেইন্টার হিজ ফেস ইজ ফরচুন, এরকম ধরনের মুখ পাওয়া খুব ভাগ্যের, এইরকম ধরনের ভিখারি, এরকম অ্যাপিয়ারেন্স পাওয়া খুব ভাগ্যের একটা চিত্রশিল্পীর পক্ষে। চিত্রশিল্পী তো চাইবে যে এরকম একটা ভিখারি হোক, আমি তাকে দেখে দেখে ছবি আঁকি, তাই না? আচ্ছা, সার্টেনলি রিপ্লাই ট্রেভার, ট্রেভার বললো অবশ্যই। ইউ ডোন্ট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি ডু ইউ, তুমি কি চাও না যে একটা ভিখারি সুন্দর দেখাক, হ্যাপি দেখাক? তুমি কি চাও না? এটা কে বললো? অ্যালান ট্রেভার বললো। কাকে বললো? আমাদের হিউইকে বললো, ঠিক আছে? হাউ মাচ ডাজ দ্য মডেল গেট ফর সিটিং, আচ্ছা এই মডেলটা যে ওখানে দাঁড়িয়ে আছে এইভাবে, আচ্ছা কত টাকা পায়, কত পায় পারিশ্রমিক, ঠিক আছে? asked Huey as he found himself on a comfortable seat on a divan, divan মানে পালঙ্ক, পালঙ্কের মধ্যে আরাম করে বসে আছে আর ছবি আঁকা দেখছে, আর বলছে যে আচ্ছা অ্যালান, কত টাকা পায় এরা এই পারিশ্রমিকে দাঁড়ায় থাকার জন্য, ঠিক আছে? এইবার কি বলছে, এ শিলিং অ্যান আওয়ার, শিলিং মানে কি দেখ নিচে দেওয়া আছে, এ শিলিং মানে হচ্ছে গিয়ে কি হয়েছে, ব্রিটিশ কারেন্সি, তাহলে শিলিং হচ্ছে গিয়ে কি ব্রিটিশ কারেন্সি, হ্যাঁ ব্রিটিশ ব্রিটিশ টাকা। অ্যান আওয়ার তাহলে 1 ঘন্টার জন্য কত পায়? 1 শিলিং, দাগায় রাখ, প্রশ্ন এসে আসবে কত পেতো তার পারিশ্রমিক। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইউর পিকচার অ্যালান, আচ্ছা অ্যালান তুমি কত টাকা পাও, তুমি কত টাকা পাও এটা করার জন্য? ও ফর দিস আই গট 2000, আমি কত পাই? 2000 শিলিং। তাহলে ও পায় মাত্র 1 শিলিং, আর এ কত পায়? 2000 শিলিং। হ্যাঁ, পাউন্ড, কি বলো পাউন্ড, হ্যাঁ গিনিস, এই গিনিস কথাটা মানে লেখা নিচে দেওয়া আছে, গিনিস মানে হচ্ছে ব্রিটিশ কারেন্সি ওর 21 শিলিং, 21 শিলিং এ হয় 1 গিনিস। এবার হিসাবটা করে নে তোরা। তো পেইন্টার, পোয়েট, ফিজিশিয়ান অলওয়েজ গেট গিনিস, তাহলে কারা কারা গিনিস পায়? পেইন্টাররা গিনিস পায়, সাম্মানিক পায়, পোয়েটরা গিনিস পায়, ফিজিশিয়ানরা গিনিস পায়। তাহলে এদের যে সাম্মানিকটা, এদের টাকাটা অন্যরকম ভাবে, এদের উচ্চ মানের টাকা পায়, এটাকে কি বলা হয়? গিনিস। বিখ্যাত লোকরা, বিখ্যাত প্রফেশনে যারা ভালো ভালো প্রফেশন, তারা গিনিস পায়, হলো? আচ্ছা, ওয়েল আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ পার্সেন্টেজ, আমার মনে হয়, এবারে আমাদের নায়ক বলছে যে এরকম তো হওয়া উচিত নয়, দিস ইজ নাইনসাফি, হ্যাঁ আনফেয়ার, তুমি পাচ্ছ এত আর ওনাকে এত কম দিচ্ছ। এটা বললো, কে বললো এটা? আমাদের ওয়েল আই থিঙ্ক মডেল শুড হ্যাভ পার্সেন্টেজ, ক্রাইড হিম, হিউ চিৎকার করে বললো, আরে ওরও তো পার্সেন্টেজ পাওয়া দরকার, এটা পুরো অন্যায় করছে বন্ধু। লাফিং, দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ, তোমরা যেমন খাটনি করো, ওই লোকটাও তো খাটনি করছে, ওরকম করে ঠায় হয়ে দাঁড়িয়ে আছে, আর তুমিও ছবি আঁকছো, তো তুমি ওকে এত কম দিচ্ছ, দিস ইজ আনফেয়ার, এটা বললো, ঠিক আছে? তো তা বলছে ননসেন্স, ননসেন্স, ওয়াই লুক এট দ্য ট্রাভেল অফ লেইং অন দ্য পেইন্ট অ্যালোন, ও তুমি আমি যে আঁকছি এতক্ষণ ধরে, এই কষ্টটা তুমি দেখছো না, আমি ওনার কষ্ট দেখছো, কিন্তু আমার কষ্ট দেখছো না, যে আমি কষ্ট করে আঁকছি। অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে লং হোয়াট আন ইজল, ইজল মানে দেখ 21 কি মানে লেখা আছে, ইজল মানে উডেন ফ্রেম টু সাপোর্ট পিকচার ব্যাকবোর্ড, একটা উডেনের ফ্রেম থাকে না, যেটা ওই যেখানে ছবি আঁকে, হ্যাঁ সেইটাকে কি বলা আছে? ইজল, যেখানে ছবিটা দেখে আঁকা হয় না, ওই যে আর্টিস্ট আঁকে যে কাঠের যে কাঠামোটা, সেইটার মধ্যে, ঠিক আছে? It is very well, Huey.
ফর ইউ টু টক, বাট আই অ্যাসিওর ইউ, তোমাকে নিশ্চিত করছি দ্যাট দেয়ার আর মোমেন্ট দেন আর্ট অলমোস্ট অ্যাটেইন দ্য ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার। আর্ট কি, ম্যানুয়াল লেবার যেমন যেমন লেবার পরিশ্রম করে কি প্রচুর খেটে, তেমনি এইটার মধ্যেও প্রচুর পরিশ্রম আছে। এটাও সমান মর্যাদা, ওই রকম কষ্ট করেও আমাকে আঁকতে হয়। শুধু আমি আঁকছি বললেই হবে না, এই আঁকার মধ্যে অনেক কি আছে, পরিশ্রম আছে, তাই না? এটা বলতে, বাট ইউ মাস্ট নট চ্যাটার, তুমি আর বক বক করো না, ঠিক আছে? আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত। স্মোক এ সিগারেট, এক সিগারেট খাও অ্যান্ড কিপ, চুপ থাকো। মানে ওনার কথাগুলো আর সহ্য হচ্ছে না, ঠিক আছে? বলো না, তাহলে চুপ করো, হ্যাঁ চুপ করো, চুপ করে থাকো। আফটার সাম টাইম দ্য সার্ভেন্ট কেম ইন, একটু পরে চাকর আসলো, ভৃত্য আসলো, অ্যান্ড টোল ট্রেভার, ট্রেভারকে বললো দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক ইন। ফ্রেম মেকার মানে যারা ফ্রেম আর কি, ছবি ফ্রেম তৈরি করে, ও তো বড় একটা চিত্রশিল্পী, ও চিত্রশিল্পীর জন্য বাইরের লোক ওয়েট করে থাকে। তো ফ্রেম মেকার এসে বললো যে দেখুন আপনার ফ্রেম মেকারটা প্রায় রেডি হয়ে আছে, আপনি ছবিটা দিন, আমি চলে যাই, ঠিক আছে? ফ্রেম ছবিটা নিয়ে, ডোন্ট রান অ্যাওয়ে হিউই, আই হিউই তুমি যাবে না, বললো। হি সেড অ্যাজ হি ওয়েন্ট আউট, ওই লোকটা যখন চলে গেল, হিউই গেল, এই তুমি ভাববা না, তুমি থাকো। তাহলে কি বললো, আই উইল ব্যাক ইন এ মোমেন্ট, আমি কিছু মুহূর্তের মধ্যে ফিরে আসছি, মানে ওই ফ্রেম টেমের ব্যবস্থা করে ফিরে আসছি। তা হচ্ছে দ্য ওল্ড বেগার ম্যান টুক অ্যাডভান্টেজ, এই জায়গাটা দেখে নে ভালো মতো। ওল্ড বেগার ম্যান টুক অ্যাডভান্টেজ, বৃদ্ধ যে ওই লোকটা দাঁড়িয়ে ছিল, ওনার অ্যাডভান্টেজ ছিল, কি অ্যাডভান্টেজ ছিল? অফ ট্রেভার অ্যাবসেন্স, ট্রেভার তো চলে গেল, যাক এবার একটু বাঁচা গেল, একটু আরাম পাচ্ছি, অনেকক্ষণ ধরে ঠাই হয়ে দাঁড়াইছিলাম, ঠিক আছে? টু রেস্ট ফর এ মোমেন্ট অন উডেন বেঞ্চ, একটা কাঠের বেঞ্চ ছিল, ওর মধ্যে বসেছিল, যাক বাঁচা গেল। হ্যাঁ, উডেন বেঞ্চ দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম, তার পেছনে ছিল, যেটা তার পেছনে বেঞ্চ ছিল সেখানে বসলো। হি লুকড ফোরলন, ফোরলন মানে 22 নম্বর, কি লেখা আছে? ফোরলন মানে হচ্ছে স্যাড না, হোক তাকে দেখে মনে হচ্ছিল কোনো আশা নেই তার মধ্যে, বেচারা দুঃখিত একটা মুখ নিয়ে আছে, হ্যাঁ, স্যাড অ্যান্ড ফোরলন হলো। অ্যান্ড র্যাক্সড, র্যাক্সড মানে হচ্ছে কি, নিচে র্যাক্সড মানে কি লেখা আছে? মিজারেবল, দুঃখিত। তাহলে তাকে দেখে কি মনে হচ্ছিল? দুঃখিত, ক্লান্ত, ভারাক্রান্ত, হ্যাঁ এমন। তারপর হচ্ছে দ্যাট হিউই কুড নট হেল্প পিটিং হিম, পিটি মানে কি দয়া মা করে, হিউই ওকে দেখে বললো আরে বেচারা কি কষ্ট করছে, অনেকক্ষণ ধরে আছে, গরিব, হ্যাঁ এরকম মনে হলো। অ্যান্ড ফেল্ড ইন হিজ পকেট টু সি হোয়াট মানি, এবং পকেটে হাতে দেখলো যদি কোনো টাকা পয়সা থাকে, যদি দেওয়া যায় এই লোকটাকে, ঠিক আছে? মানি হি হ্যাড, অল হি কুড ওয়াজ এ সোভেরিয়ান। সোভেরিয়ান মানে এখানে কি বলছে দেখ, ব্রিটিশ গোল্ড কয়েন, স্বর্ণ মুদ্রা, এই পাওয়া গেছে পকেটে একটা স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে, ঠিক আছে? সোভেরিয়ান অ্যান্ড সাম কপার, এবং কিসের মুদ্রা পেলো? কপারের মুদ্রা পেলো, কপার। পুওর ওল্ড ফেলো, বেচারা বৃদ্ধ। এটা গেল এটার পার্ট 1। আমি যেই লাইনগুলো তোদের বলেছি আশা করি তোরা দাগিয়ে নিয়েছিস। আর যারা আমার ভিডিও দেখছো তাদের জন্য পার্ট 2 আসবে কিছুদিন পরে। কিছুদিন পরে বলতে আমাদের কয় পড়া আছে? কয় পড়া আছে? নেক্সট শুক্রবার। তাহলে তাদের জন্য নেক্সট পার্টে এই পরের পার্টটুকু আসছে, ঠিক আছে? চলো।